কে আপনি? আমি এক পথভ্রষ্ট ব্রাহ্মণ, মাল্লব্য রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপূজারী। আমি রাজার একটা কাজ করতে আমি বেরিয়েছি, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি। আমি তেষ্টায় কাতর, আমাকে একটু জল দেওয়া যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই, জল খাও। আপনি রাজার রাজপূজারী? হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। ছুটে গেল মেয়েটা ঘরে, বাবাকে বলছে, বাবা, ও বাবা, বাবা গো। কিরে ললিতা, क्या हुआ रे बिटिया? কি হলো মা? ললিতার বাবা বিশ্বা বসু ললিতাকে ডাকছে। বিশ্বা বসুর পরিচয়, জঙ্গলে আদিবাসী জাতি হচ্ছে শবর, সেই আদিবাসীদের রাজা সে। কি হলো রে মা, আমাকে ডাকছিস এই সন্ধ্যেবেলায়? আমি এক্ষুনি ঘরে ফিরলাম। কি হলো? বলে, বাবা এই রাস্তার ধারে আমাদের কুটিরের পাশে রাজা ইন্দ্রদ্যুম্নের পূজারী, সে পথভ্রষ্ট হয়ে ক্লান্ত হয়ে এখানে পড়ে আছে। হ্যাঁ, রাজার পূজারী, বিষ্ণুর পূজা করে, সে বিষ্ণু ভক্ত। মা তুই কি জানিস না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবা। আরে কি বা গৃহে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। এ তো অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা। অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। যার লেখা থাকে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। যার লেখা থাকে এই ভাগ্যে। নানায় অল্প ভাগ্যে হয় না গো, গৃহে হয় বৈষ্ণব সেবা। যা যা বিটিয়া, জলদি লেকে আ, তাড়াতাড়ি নিয়ে আয়। আর শোন, পদ সেবা দিতে ভুলিস না। সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস পদ না। সেবা দিতে ভুলিস না। ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। জল নিয়ে একবারে বরণ করে নিয়ে এলো, পদধৌত করে বাড়িতে বসিয়েছে। এইবার বিদ্যাপতি পরিচয় জানছে, এ তুমি কে, আমাকে এইভাবে আপ্যায়ন করছো? এসব তোমাকে শেখালো কে? বলে, আমার বাবা আমাকে সব শিখিয়েছে। আমি শবর রাজা বিশ্বা বসুর মেয়ে ললিতা। শবরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। শবর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সগরের রাজা বিশ্বা বসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বা বসু হয় মোর পিতা। আমার নামটি ললিতা। আমার নামটি ললিতা। বিশ্বা বসু মোর পিতা, নাম ললিতা। বিশ্বা বসু মোর পিতা, নামটি ললিতা। জায়গা হয়ে গেল বিদ্যাপতির ওই শবরের ঘরে। শবর মানে হলো জঙ্গলের আদিবাসী। এখন আমরা বলি না সাঁওতাল, কোলভিল, সেই রকম জঙ্গলের। যে শবর কুলে জন্ম নিয়ে শবরই রামচন্দ্রের সেবা দিতে পেরেছিল, কুল খাইয়েছিল, সেই শবর।
জঙ্গলের আদিবাসী পশু শিকার করে, পশুর মাংস আহার করে, জঙ্গলে থাকে, ফলমূল গ্রহণ করে, সেই সবর জাতি। কিন্তু বিশ্বাবসু রাজার পূজারী বলে মেয়েকে শিখিয়ে দিয়েছে কি কি করতে হবে। মেয়েটার কাছে খুব যত্ন পেল বিদ্যাপতি। মেয়ে একেবারে সুনুরি নারী, এত সেবা পরায়ণ, বিদ্যাপতি খুব প্রসন্ন হলো। কিছুদিন পরে বিদ্যাপতির সেবা নিয়ে শরীরটাও ভালো হয়ে গেল। ভাবছে আমি তো সেবা নিতে আসি নাই আর পড়ে থাকতেও আসি নাই, আমার উদ্দেশ্য নীলমাধবকে সন্ধান করা, কালকে সকাল হলেই আমি চলে যাব। চোখে ঘুম নাই, নীলমাধব 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 তুমি কোথায়, নীলমাধব তুমি কোথায়। চোখটা বন্ধ আছে কিন্তু চোখে ঘুম নাই। ললিতা পদসেবা করছিল, ভাবলো বিদ্যাপতি ঘুমিয়ে গেছে, উঠে গেছে। দরজা থেকে বেরিয়ে ললিতা যখন নিজের বাবার কাছে গেল, তখন তার বাবা ললিতাকে বলছে, ললিতা ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে। হ্যাঁ বাবা। তাহলে আর দেরি করিস না, ভোর রাত হতে চললো, এখন অনেকটা পথ আমায় হেঁটে যেতে হবে, মঙ্গল আরতি করতে হবে। তুই তো জানিস আমি প্রতিদিন যাই, তবে এত দেরি করে দিলি মা, যা তাড়াতাড়ি করে ফুল ফল সাজিয়ে আন, আমি সকাল বেলায় মঙ্গল আরতি করতে যাব আমার আরাধ্য নীল মাধবের। চমকে উঠেছে বিদ্যাপতি। তবে আমি যে নীল মাধবের সন্ধান করতে বের হয়েছি, আমি ভুল করে সেই নীল মাধবের পরম ভক্ত পরম পূজারীর ঘরেই জায়গা পেয়েছি। সবই তোমার লীলা। এই জন্য বলে যা হয় ভালোর জন্য হয়, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হবে ভালোর জন্য হবে, তার উপর বিশ্বাস রাখো। এটা খুব হাসির গল্প মনে পড়ে গেল। এক রাজা মন্ত্রীকে নিয়ে যাচ্ছে জঙ্গলে, হোঁচট খেয়ে রাজার নখটা উঠে গেছে, রক্ত পড়ছে পায়ে। রাজা বলছে, উহ মন্ত্রী কি জ্বালা গো। মন্ত্রী বলছে, রাজা মশাই যা হয় ভালোর জন্য হয়। রাজার টাক জ্বলে গেছে, আমার পা উঠে গেল, মতিচ্ছন্ন, ভালোর জন্য হয়েছে। এই কে আছো? এই বেটা মন্ত্রীকে যাও জেলে গে ধরো। রাজা সৈন্যরা মন্ত্রীকে নিয়ে জেলে ঢুকিয়ে দিল। রাজা বলছে, যাও কে নিয়ে যাও, চোখের সামনে থেকে নিয়ে যাও, আমার যা হয় ভালোর জন্য হয়। মরণ, আমার পায়ে নখ উঠে গেল, ভালোর জন্য হয়। জলনে একবারে নুন দিয়ে দিয়েছিল মন্ত্রী, মন্ত্রীকে একবারে জেলে ভরে দিয়েছিল। রাজা সবাইকে বলছে, যাও তোমরা নিয়ে যাও কে, আমি একটু পরে আসছি। সবাই চলে গেল, মন্ত্রীকে ধরে জেলে ভরলো। আর রাজা একটু পরে যখন ভাবছে ঘরে যাব, তখন রাজার বিপদ কি, একদল ডাকাত অমাবস্যার রাতে ডাকাতি করতে যাবে বলে ভাবছে একটা বলি দি মা কালীর চরণে। ডাকাতরা তো কালীর মায়ের ভক্ত হয়, তো অন্যদিন তো পশু বলি দিই, আজকে একটা নর বলি দেবো, বড় ডাকাতি করতে হবে তো। জঙ্গলে আর নরকে পাবে, মানে মানুষ কোথায় পাবে। ঘর যাবে বলে রাজা যখন ঘোড়াতে চাপতে যাবে, রাজাকে ধরেছে। কেন? রাজা দেখতে খুব ভালো, একবারে হিষ্টপুষ্ট, ফার্স্ট ক্লাস চেহারা। বলছে, এ তো নাদুস নুদুস পাঠা, একে বলি দেবো, চল নিয়ে চল। ডাকাতরা নিয়ে গিয়ে একবারে বেলপাতা খাইয়ে চান করিয়ে একবারে ঢুকিয়ে দিয়েছে ওই বলির কাঠে। রাজা একবারে আরেকবার দেখবে, জয় মা বলে যেই তুলেছে, ओ सरदार, এই কি হলো? ये नहीं चलेगा, কেন? ये नहीं चलेगा, ये खूत है। বলছে, মহারাজ খুঁত আছে, এ বলিতে লাগবে না, খুঁত আছে। কেন? ওই পা ফেটে রক্ত বেরোচ্ছে, বলির কাঠ থেকে বের করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে। প্রাণ পেয়ে ঘরে এসেছে রাজা, মন্ত্রীর পা দুটো ধরেছে। তুমি ঠিক বলেছিলে, যা হয় ভালোর জন্য হয়। আমি ডাকাতের হাতে পড়েছিলাম, আমাকে বলি দিয়ে দিত, ভাগ্যে আমার পায়ের নখটা উঠেছিল। বলছে, রাজা মশাই
আপনি বেঁচে গেছেন, আর আমারও যা হয় ভালোর জন্যই হয়। আপনার সঙ্গে যদি আমি জঙ্গলে থাকতাম, আপনি তো ঠিক খুঁতবালা ছিলেন, আমার তো ফার্স্ট ক্লাস ছিল শরীর, আমাকে দিত। ভাগ্যে আপনি জেলে পাঠালেন, নেতাই গৌর হরিব। এই জন্য বলে যা হয় ভালোর জন্য হয়। বিদ্যাপতি চিন্তা করলো, হে গোবিন্দ, আমি একটা অপরাধ করতে চলেছি। কৃষ্ণ কত বড় চতুর, যে জন হরি ভজে সে আরো বড় চতুর। অপরাধ আমি করছি, তুমি আমায় ক্ষমা করো। যদিও আমার সংসার আছে, রাজা ইন্দ্রদুম্নের জামাই আমি, আবার রাজার ইন্দ্রদুম্নের পূজারি আমি। আমার যদিও সংসার আছে, কিন্তু আমি এখানে একটা অপরাধ করব। কি? এই পরিবারের সঙ্গে আত্মীয়তা না করলে, আপন না হতে পারলে আমাকে তো নীলমাধব দেখাবে না। এটাই আমার সুযোগ। পরের দিন যাবার কথা ছিল, গেল না। ললিতাকে বলছে, ললিতা আমি যেতে পারলাম না। মানে কেন ব্রাহ্মণ ঠাকুর? তোমার হাতে সেবা পেয়ে তুমি আমার এত যত্ন করলে, আমি না মনে প্রাণে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার মতো একটা ভজনের সঙ্গিনী যদি আমার হয়, তাহলে আমরা দুজনে মিলে বিষ্ণু ভজন করতে পারবো। আমি তোমাকে বিয়ে করতে চাই ললিতা, আমি তোমাকে বিয়ে করতে চাই। না, এ কি বলছেন আপনি? ছি, আপনি ব্রাহ্মণ, আমি শবর। হ্যাঁ, তাতে কি হয়েছে? না না, আপনি উঁচু জাত, আমরা 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 আমার নিচু জাত, নিচু কুল, এটা হয় না। এ কথা কখনো বলবে না। কাজে কি বরণ কুলে, বলো কাজে কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ ফুলে, রে মন কাজী কি বরণ ফুলে। আমি কালো, কুৎসিত কালো, আর আপনি ফর্সা, আমি সবর, আপনি ব্রাহ্মণ। কাজে কি বরণ কুলে, বলো কাজী কি বরণ ফুলে, রে মন কাজী কি বরণ ফুলে, রে মন কাজী কি বরণ ফুলে। যে কুলে তোমার জন্ম যে হোক না, কুলে তোমার জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে। রে মন কাজী কি বরণ ফুলে, রে মন কাজী কি বরণ ফুলে। কপি কুলে ধন্য বীর হনুমান, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তি কিবা কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগবতী রাজ। রাক্ষসে হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মাঝ। রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মাঝ। দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল বরে। দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল বরে। বিদুরেরও বলো কি বাকুলে ছিল, খাইল কৃষ্ণ চার ঘরে। বিদুরের বল কিবা কুল ছিল, খাইল কৃষ্ণ যার ঘরে, খাইল কৃষ্ণ যার ঘরে। তুমি বললে কুল, বলো বিদুরের কি কুল ছিল, বল বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি কুল ছিল। তুমি সবর, বলো তাহলে সবরের কি জাত ছিল, বল সবরের কি জাতি ছিল, যার হাতে রাম সেবা পাইল। সবরের কি জাতি ছিল। শোনো, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, কৃষ্ণ ভজনে সবে সবার অধিকার। অধিকারী। কুলের গরব না। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূরখ হয়। প্রেমানন্দে যে করে গর্বে নিতান্ত মূরখ হয়। নানা কুলের গরব করো না ভাই। কুলের গর্ব করো না ভাই। কুলে কি গোবিন্দ মেলে, কুলের গর্ব করো না ভাই। কুলে কি গোবিন্দ মিলে, আরে আকুল হয়ে না ডাকিলে। কুলে কি হরি গোবিন্দ বল, হরি মিলে, বল। হয়ে না ডাকিলে, কুলে কি গোবিন্দ আরে মিলে, আকুল হয়ে না ডাকিলে। কুলে কি গোবিন্দ মিলে। তারা কুলের গরমে করুণা মায়,
অধিকারী কুলের বরমনায়। একটু দাঁড়ান আপনি। ছুটে গেল বাবার কাছে, এক মুখ হাসি। বাবা, বাবা। মেয়ের মুখে হাসি দেখে বাবা বুঝতে পেরেছে আসলে ছেলে মেয়ে কি বলতে চাইছে বাবা মা বুঝে যায় না। ছেলের বয়স যখন 5, ছেলে যদি বলে বাবা, বাবা বলে মা বকেছে। ছেলের বয়স যখন 16, ছেলে বলে বাবা মেলা দেখতে যাবি, টাকা নাই, এই নে 100 টাকা, যা মেলা যা। ছেলের বয়স যখন 30, ছেলে বলে বাবা, বাবা বলে বলেছিলাম ওই অলক্ষীটাকে ঘরে ঢোকাস না, এখন বোঝ ঠেলা। ছেলের বয়স যখন 60, বাবার তখন 85, ছেলে বলে বাবা, বাবা বলে মরে গেলেও সম্পত্তির কাগজে সই করব না। বাবা সবই জানে, বাবা মাকে বলতে হয় না, সব জানে। মুখ দেখলে দুঃখ বোঝে। মেয়ের মুখে হাসি দেখে বুঝতে পেরেছে বাবা। কি রে মা এত হাসি? বাবা, বাবা গো লজ্জা পাচ্ছি। আরে এত লজ্জা কিসে? এত লজ্জা পাস না, বল। বাবা ব্রাহ্মণ ঠাকুর বলছে আমাকে বিয়ে করবে। হয় না, সে ব্রাহ্মণ পূজারী, আমরা সবর, তোকে বিয়ে করবে কেন? তার কোনো মতলব নেই তো? ছি বাবা, তুমি তার কথা বলো না, সে মানুষ নয়, সে দেবতা। মেয়ের মুখে বিদ্যাপতির বড়াই শুনে বুঝতে পেরে গেছে বাবা যে তালিটা এক হাতে বাজে নাই, 2 হাত ভালোই লেগেছে। জয় রাধে। কে আপনাদের ঘরের মেয়েটা বলছে জানো মা, কীর্তন শুনতে গেলাম বর্মন বাড়িতে, ওই ছেলেটা আমার দিকে বারবার তাকাচ্ছিল। মা বলছে ওই মেয়েটা যে বারবার তাকাচ্ছিল তুই জানলি কি করে? তাহলে তুইও বারবার তাকাচ্ছিলিস। বেশ, যা, তোর মুখ দিকে তাকিয়ে আমি বিয়ের জন্য রাজি হলাম, যা। একটা ভালো দিন দেখে বিয়ে হয়ে গেল। শবরদের বিয়ে দেখেছেন? আমার বন্ধু ছিল এক সাঁওতাল, মানে স্কুলে পড়তাম, সে একবার বলেছিল আমার দাদার বিয়ে, আশিস বন্ধু, আমি গিয়েছিলাম। দেখে কি আনন্দ, আজও ভুলি নাই। মানে বর আর বধূ গাছের ওপরে, কি আনন্দ। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল, হরি বল। ঢোলক বাজে মাদলের বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ও ঢাক বাজে রে ললিতা বিয়েতে বাজে রে ললিতার বিয়েতে, ঢাক বাজে ঢোলক বাজে উলুধ্বনি, ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়ে হলো আনন্দের রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি, কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না, বিদ্যাপতির বিয়ে হলো হো হো হো। তাই সবাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে সবাই হলো হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে সবাই হলো হরি 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 বলো, বিদ্যাপতির বিয়ে সবাই হলো হরি 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 বলো। আনন্দ ধরে না, কেহ নাচে
বলুন বিদ্যাপতি কি? বিদ্যাপতির হলো কি? হ্যাঁ বলে জয়। বিদ্যাপতির হলো কি? বলে জয়। না কি হলো? বিয়ে। বিবাহ। বয়হস্যি বয়াকার হ মানে বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি তারা খুব সাবধানে বাড়াবেন। এ বিপদ কেটে যায় যদি ভজনে সংসার হয়। কি মা? স্বামী স্ত্রীকে দুজনকে রোজগার করতে হবে পাগলের মতো, এটা নয়। উপার্জন তো লাগবে। বলুন মানুষ যত উপার্জন করে তত কি কাজে লাগে? কেন জমিয়ে রাখে? আমরা সংসারই তো বিষয়ী, সন্ন্যাসী জমাই না। আজকে প্রসাদ পেল কাল পাবে বলে জমিয়ে রাখবে না, এটা সন্ন্যাসীর ধর্ম, সঞ্চয়ী নয়। কিন্তু বিষয়ই জমায়, গৃহী জমায়। কেন? দুদিনে যেন কাজে লাগে, কি তাই তুলে রাখতে হবে। কিন্তু কথা হলো দুজনেই পাগলের মতো স্বামী স্ত্রী ছুটবে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হবে না। দুজন কর্মব্যস্ত থাক, তাতেও হবে যদি মানিয়ে নিতে পারে। না হলে একজন বাইরের দায়িত্ব নেবে, একজন ঘরের দায়িত্ব নেবে। কিন্তু দুজনের মতি যেন এক হয়, তবেই সংসার আনন্দের হবে। মানে স্বামীর ইচ্ছা বৃন্দাবনে যাবে, গিন্নিকে বলছে শুনছো গো খুব মন চাইছে বৃন্দাবন যেতে, রাধারানী ডাকছে, দোকানটা একটু 15 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবন থেকে ঘুরে এসে হয় না? কি বলো গিন্নি? আর গিন্নির তখন চোখগুলো কপালে উঠে গেছে, একবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে বৃন্দাবনে যাবে। মরণ মতিচ্ছন্ন ভাব, কি বৃন্দাবনে যাবে? দোকান বন্ধ রেখে, মেয়ের পরের বছরের বিয়ে, দোকান বন্ধ রেখে বৃন্দাবনে যাবো। হয়ে গেল বৃন্দাবন যাওয়া। কি যদি সুনুরি নারী হয় কি বলবে? তুমি একা যেও না, যখন বৃন্দাবন রাধারানী ডাক এসেছে আমাকে একটু সঙ্গে নিও, আমরা দুজন মিলে একটু গড়াগড়ি দেবো। হ্যাঁ, এই হলো সংসার। যদি ভজনের সংসার হয় তবেই আনন্দ, আর না হলে সংসার কেমন হবে? বিষ। তাই ভজনের সংসার করুন। গোবিন্দের কাছে সবসময় প্রার্থনা করবেন যে তুমি যা কিছু দিয়েছো সব তোমার দান, আমার মন যেন তোমার কাছে বেশি কিছু না চাই, আমি সবকিছু মা যেন তোমাকে নিয়ে থাকতে পারি। আর আমার এই সংসারটিকে তুমি একবারে বৃন্দাবন ধাম করে দাও, যেন আমার সমস্ত আনন্দ এই সংসারেই পাই, যেন এটাই আমার আনন্দের ধাম হয়ে যায়। নিতাই গৌর হরিব, এটা প্রার্থনা করবেন। তুমি কৃপা করো, এইটুকু বললেই হবে, কৃপা করো, সে সব জানে কি দরকার। জয় রাধে। বিদ্যাপতির বিয়ে হলো, কিন্তু বিদ্যাপতির বিয়েটা হলো মাধ্যম, তার উদ্দেশ্য সাধন করার। ফুলশয্যার রাত্রে স্বামী আসবে বলে ললিতা বসে আছে, স্বামী এসেই ললিতাকে বলছে আমি তোমার কে? বলে আপনি আমার স্বামী, আমার কথা তুমি রাখবে? আপনার কথা রাখতে যদি আমার প্রাণ দিতে হয় আমি তাও রাখবো। কারণ স্বামী শুধু স্বামী নয়, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। স্বামী পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরুতুল্য স্বামী, সেবাই দেবে সেবা। উপদেশে গুরুতুল্য স্বামী, সেবাতে দেবে সেবা। রোগের ওষুধ সম, বিপদে ত্রে ভাতা। রোগেতে ওষুধি সম, বিপদেতে ভাতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। অসময়ের পরিত্রাতা। পতি পুত্র পতি পিতা, অসময়ে পরিত্রাতা। পতিত হয় ভ্রাতা, অসময়ে হরি হরি পতি পিতা। পতিত হয় ভাতা, অসময়ে পরিত্রাতা। পতিত হয় ভাতা। পতি পুত্র পতি পিতা, রোগেতে ওষুধি সম, বিপদেতে ভাতা। স্বামীর কথা মানা, স্বামীর সেবা করা, এটা নারীর কর্তব্য। কিন্তু আমার কথাটা মনে হচ্ছে সব মায়েদের ভালো লাগে না। দু একজনের খুব রাগ হলো, আমি বুঝতে পারছি চোখ দেখে। আপনাদের মতো এক জায়গায় এই কথা বলছি যে স্বামী সেবা করা নারীর ধর্ম। তখন এক মা আমাকে এসে বলছে বাবা তাহলে মা কালী স্বামীকে চরণে রাখলো কেন? আমি বলি মা
আপনারও কি ইচ্ছা হয় মানে স্বামী ঘরে এলে বলছে স্বামীকে সেবা দেব কি করে, মদ গিলে মাংস গিলে ড্রেনে গড়াগড়ি দেয়। আমি বলি মা, স্বামী যদি পথভ্রষ্ট হয় স্ত্রী পারে ঠিক করে দিতে। কেন বলুন তো? স্ত্রী মানে জানেন তো আয়রন। জামা কাপড় যদি টেরা বেঁকা হয় একবারে সোজা করে দেবে। স্বামীকে ঠিক পথে আনতে পারে স্ত্রী। হ্যাঁ, তাই পথে আনবেন, কিন্তু এই স্বামীকে একবারে মা কালীর মতো দিয়ে দিয়েন না, তাহলে জয়রাধে ঠিক জায়গায় পা পড়ে গেলে সব শেষ। কি মা? তাহলে স্বামীর কথা মানা স্ত্রীর কর্তব্য। তাই বলে আপনি আমাকে বললে আমার প্রাণ আপনার চরণে আমি সঁপে দেব। বলে আমার একটা ছোট্ট ইচ্ছা তুমি আজকে এই শুভ দিনে পূর্ণ করো। আমি জানি তুমি পূর্ণ করবে। বলুন স্বামী। তোমার বাবা গোপনে যে নীলমাধবের পূজা করে, আমি সেই নীলমাধবকে একবার দেখবো, তুমি আমার ব্যবস্থা করে দাও। স্বামী, না 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 না, এটা হতে পারে না। কেন? কেন ললিতা? মানে আমার বাবা আমাকেও কোনোদিন নিয়ে যায়নি সেখানে। আমার বাবা ভয় পায় কেউ যদি তার নীলমাধবকে নিয়ে চলে যায়। আমার বাবা নীলমাধবের জন্য সবকিছু ত্যাগ করেছে। তবে আপনাকে বলি শুনুন, আমার বাবা ছিল শিকারী ব্যাধ, এই শবদ্দের রাজা। পশু হত্যা করত, মাংস আহার করত, কিন্তু জানি না কোন ভাগ্যগুণে বাবা নীলমাধবকে পাহাড়ের গুহায় পায়। নীলমাধবের পূজা দেব বলে যখন বাবা যায়, নীলমাধব বলে, ছি, তোমার অঙ্গ থেকে কত দুর্গন্ধ আসে, তুমি পশু হত্যা করো, তুমি নিরীহ পশুকে হত্যা করো, তুমি মাংস আহার করো, তুমি আসবে না আমার কাছে। আমার বাবা হাত জোর করে বলে, নীলমাধব, তুমি আমাকে জঙ্গলে জঙ্গলি করে জন্ম দিয়েছ, আমাকে বেঁচে থাকার জন্য তো আহার করতে হবে। আমি মাংস আহার করি, পশু শিকার করি বলে তোমার যদি আমার উপর ঘৃণা আসে, তবে আমি আর করব না। আজ থেকে যতদিন বাঁচবো শুধু জল আর ফল আহার করে থাকবো। সেই দিন থেকে আমার বাবা আজও শুধু ফল আর জল আহার করে। ভোর রাত্রে উঠে মঙ্গল আরতি করার জন্য চলে যায় গুহায়। সেখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে তারপর বাবা আমার সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। সে নীলমাধব ছাড়া আর কিছু জানে না। না না, আমি এটা বলতে পারবো না। এইটুকু আমার ইচ্ছা তুমি পূর্ণ করবে না? আমার খুব আত্মসম্মানে লাগলো, আমি এক কথার মানুষ, তুমি এইটুকু ইচ্ছা আমায় পূর্ণ করবে না? আমি এত অপরাধী? বেশ, আমি আজকে আত্মহত্যা করবো। না স্বামী, তুমি আমার কথা না রাখলে আমি আত্মহত্যা করব। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফুলশয্যার রাত্রেই ললিতা বাবার পা দুটো ধরেছে। বাবা, আমার সিঁথির সিঁদুর তুমি রক্ষা করো। হ্যাঁ ললিতা, আজ এই শুভ দিনে তোর চোখে জল, এমন কথা তোর মুখে, ছি মা, এমন বলতে নেই। কি হয়েছে বাবা? বাবা, ওই ব্রাহ্মণ দেব আমার স্বামী আমাকে বলেছে সে তোমার নীলমাধবকে দেখবে। হ্যাঁ, হায় হায়, আমি আমি এটাই ভেবেছিলাম রে। কেন ব্রাহ্মণের ছেলে তোকে বিয়ে করবে, এই ছিল তাহলে তার মনে। না না না, আমি 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 পারবো না। সে ব্রাহ্মণ, সে বিষ্ণুর পূজা করে, বৈষ্ণব, সে আমার নীলমাধবকে ভক্তিতে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, আমি বাঁচবো না। আমার স্বামী বলেছে এই ইচ্ছা পূর্ণ না হলে সে আত্মহত্যা করবে। আমার স্বামী মরে গেলে আমিও মরব। মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা ভাবলো, মা মরা মেয়েটাকে আমি সারা জীবন মানুষ করলাম,
হে নীলমাধব, যা কিছু হয় তোমার ইচ্ছাতেই তো হয়। এই যদি তোমার ইচ্ছা হয়, মেয়ের সুখের দিকে চেয়ে আমি ব্রাহ্মণকে দেখাবো। একদিন পরেই বললো, বেশ আমি নিয়ে যাব, তবে চোখ বেঁধে নিয়ে যাব আর চোখ বেঁধে নিয়ে আসবো, শুধু ওখানে গিয়ে নীলমাধবকে দেখাবো। ঠিক দিন এলো, চোখ বেঁধে নিয়ে যাবে নীলমাধবের দর্শনে জামাইকে। তাই ডাকছে, কই জামাই, কই জামাই, কই? ওই যে কোথায় জামাই? ওই তো বসে আছে জামাই। ও বাবা, এসো জামাই, বসে বসে দিন গেল, এসো এসো। মুখ দেখছেন জামাইয়ের? আহ, আরে বাবা, জামাইয়ের কি রূপ গো, একদম সাদা দুধ। জামাই তাহলে চোখ বেঁধে নিয়ে যাই। জামাই বলছে, নিশ্চয়ই নিয়ে যাবেন, একটু দাঁড়ান। ললিতার কাছে গিয়ে বলছে, ললিতা, ঘোর অঘটন হয়ে যাবে। কেন? শ্বশুর জামাই চোখ বেঁধে নিয়ে যাবে, এ তো মঙ্গল নয়, তো অমঙ্গল। তো কি হবে? বলে, আমাকে এক মুঠো সর্ষে দাও। কি করবেন? আরে বুঝতে পারছো না, সর্ষেতে ভূত পালায়, ভূত পালায়, অমঙ্গল যায়। আর মনে মনে বলছে, সর্ষেতেই তো ভূত থাকে ভাই। তুমি কি করবে? বলে, সর্ষে দিয়ে ভূত তাড়াবো। আর মনে মনে বলছে, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব। ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে দেব, যাবাতে ছড়াতে যাব। এদিকে বিশ্বা বসু বলছে, হরি বলবো মদন মোহন হেরবো গো। আর জামাই বিদ্যাপতি বলছে, মাঝে মাঝে সময় পেলেই সর্ষের বীজ ছড়াবো গো। যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল। যাচ্ছে জামাইকে নিয়ে, নাম গাইতে গাইতে, আপনারা বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। হাত তুলে সবাই, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। তোমরা নাও নামের মালা, দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, হরি বলে। হরি বলে, হরি বলে। হরি বলে। বলুন রাধা রানী কি? হ্যাঁ,
সেই নীলমাধবের কাছে নিয়ে গেল। জায়গাটা বলে দিই, আমরা পুরী যাই, সমুদ্রে ঢেউ খাই, জগন্নাথের মন্দিরে পূজা দিই, আর সন্ধ্যেবেলায় বাঙালিরা সমুদ্রের তীরে মাছ ভাজা, চিংড়ি ভাজা গিলি নাকি। এই হলো বাঙালির পুরী যাওয়া। না, পুরী যেতে যদি হয় একটা সিস্টেমে যেতে হবে। ওই উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা করে লাভ নাই, ওগুলো ছবি তোলার জন্য ভালো। আসল ধাম মাহাত্ম্য, বৈষ্ণবীয় স্থান যাবেন কোথায়? পুরী যাবার পথেই পড়বে এই বালেশ্বর স্টেশনের কাছে রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করবেন, ক্ষীর খাবেন। হ্যাঁ, তারপরে সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন, পুরী দর্শন করবেন। আর যেখানে নীলমাধবের মন্দির সেখানে যাবেন। নীলমাধব যেখানে ছিল সেখানেই আছে। জায়গাটি কোথায়? পুরী থেকে 3 ঘন্টা দূরে। গাড়িতে ভাড়া নেয় 3 থেকে 3,500। জায়গাটার নাম ব্রহ্মাদ্রি পাহাড়। পাহাড়টার নাম ব্রহ্মাদ্রি পাহাড়। নিচে মহানদী বইছে, ওপরে পাহাড়। জায়গাটার নাম কন্টিলা। মনে থাকবে নামটা? হ্যাঁ, পুরীতে গিয়ে বলবেন কন্টিলা নীলমাধব যাব, সেইখানে যেতে হবে। সেখানকার লীলায় শুনছেন আপনারা, অনেকেই জানেন না বলে আমি বলে দিলাম। পুরী থেকে 3 ঘন্টা সময় লাগে, বাসে যেতে পারেন, অত পারবেন না তাই কয়েকজন মিলে একটা গাড়ি করে নেবেন ভাড়া। 3 ঘন্টা সময় লাগে, 110-15 কিলোমিটার রাস্তা মতো। নীলমাধব মন্দির দারুণ সুন্দর জায়গা, যাবেন। মন্দিরে নীলমাধব দর্শন করবেন, ওখানে নদী দেখবেন, পাহাড় দেখবেন, উপরে পাহাড় নিচে নদী, দারুণ সুন্দর জায়গা। নৌকায় চড়তে পারেন। এবার আসল কথায় আসি, জামাইকে নিয়ে গিয়ে সেইখানে সেই ব্রহ্মাদ্রি পর্বতের গুহায় নীলমাধব মন্দিরের নীলমাধবের সামনে চোখটা খুলে দেয়। আর যেই চোখটা খুলে দেয়, অপূর্ব নীলমাধবের জ্যোতি দেখতে পেল বিদ্যাপতি। সেই সত্যযুগের নীলমাধবের মূর্তি এখনো প্রজ্বলিত, ঝলঝল করছে। আর তার সামনে অগ্নিকুণ্ড সব সময় জ্বলে। সেই অগ্নিকুণ্ডে একটা পাখি পড়ে গেল, তো পাখিটা না পুড়ে সশরীরে বৈকুণ্ঠে গেল। এতই নীলমাধবের মাহাত্ম্য। বিদ্যাপতি দর্শন পেয়ে ভাগ্যবান মনে করলো নিজেকে। যেমন করে গেল তেমন করে ফিরে এলো। যেমন করে গেল তেমন করে ফিরে এলো। 1-2 দিন পার করলো। আর বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা গো, বিয়ে করেছি, ঘরে বলি তোমাকে নিয়ে যেতে হবে না? বলে, আসবে তো স্বামী? হ্যাঁ, বিয়ে করেছি, আসবো না? নিশ্চয়ই আসবো। এই বলে গেল। সবরা একটু পথটা দেখিয়ে দিল। আর চেনা পথ পেয়ে সোজা একবারে সোজা হরি 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 বল, হরি হরি বল। রাজা ইন্দ্রদুম্ন কি, রাজা ইন্দ্রদুম্ন কি, রাজা ইন্দ্রদুম্ন কি। মতে কড়ি দে রে নন্দ লালা, ओ पूरी के दोना वाला। हो मत करी दे, हो मत करी दे, हो मत करी दे रे नंद लाला, पूरी के दोना वाला। मत करी दे रे नंद लाला, पूरी के दोना वाला। छाव में छादर पण कोन पड़ू मन कोन गोला, मो भितरे बाहिरे अंतरे आखिरे तेल हे कोने ना रे। मत करी दे, हो मत करी दे, हो मत करी दे रे नंद लाला, पूरी के दोना वाला। मत करी दे रे नंद लाला, पूरी के दोना वाला।
বলুন জগন্নাথ দেব কি, দোল পূর্ণিমা কি? না, জিজ্ঞাসা করছি দোল পূর্ণিমা কি? গৌরাঙ্গের জন্মদিন। আমরা পরের বাবাকে বাবা বলতে খুব ভালোবাসি। যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খাবো, আরে বাঙালি। দোল পূর্ণিমার দিন যেমন একাদশী ব্রত করেন, ঠিক তেমনি উপবাস রাখবেন। আমি কেন এই বছর বললাম জানেন? যাতে সবার অপরাধটা না হয়ে যায়। কেন? এই বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে, খুব সাবধান, ওই জন্য বলছি। পূর্ণিমা, অন্যান্য পূর্ণিমা পালন করা আর দোল পূর্ণিমা পালন করা এক হবে না। কেন? 1486 খ্রিস্টাব্দে যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন ধরাধামে, সেই দিনটাও ছিল দোল পূর্ণিমা। গ্রহণ হলে কীর্তন হয়, নবদ্বীপে কীর্তন করছে সবাই, আর ঠিক সেই সময় হরি নামে হরি নামে আমার ভগবান এলেন গৌরাঙ্গ রূপে। চৈতন্য চৈতামৃতে বলা হলো গৌরাঙ্গ চাঁদ আসবে বলে গ্রহণে আকাশের চাঁদ লুকিয়েছিল। আর সেই এতদিন পরে এই দেখুন 2026 সালে এবারেও কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই আমি আপনাদের সামনে হাত জোড় করে বলি, বিকেল 3:20 থেকে সন্ধ্যে 6:46 পর্যন্ত থাকবে গ্রহণ। কবে? 3 তারিখ, মার্চের 3 তারিখ। 2 তারিখে চাচরে কি হয়? ন্যাড়া পোড়ানো হয় না? আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলে হরি বল। ঠিক সেই দিন সকাল থেকে সেবা পূজা এগুলো করবেন, উপবাসী থাকবেন, ভগবানের সেবা পূজা করবেন, দোলনায় দোলাতে পারেন। হ্যাঁ, বেশি বেশি করে নাম কীর্তন জপ করবেন, নাম কীর্তন করবেন সেদিন। আর পূর্ণিমা ওই যে চলাকালীন ওই যে চন্দ্রগ্রহণ লাগছে, ওই সময়টা কোনো রকম আহার করা যাবে না, ওই সময়টা বাদ দেবেন। সন্ধ্যেবেলায় গ্রহণ কেটে গেলে তারপর আবার প্রসাদ পেতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে মারার জন্য আগুনে প্রহ্লাদকে নিয়ে বসেছিল, কারণ হোলিকার আশীর্বাদ ছিল মাথায়, সে আগুনে পুড়বে না। তাই যখন প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলো, যা হবার কথা নয় তাই হয়ে গেল। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যতই আশীর্বাদ থাক হোলিকার মাথায়, হোলিকায় পুড়ে ছাই হলো। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের কিছু হলো না। ভক্ত প্রহ্লাদের জয় হলো, মানে অশুভের ওপর শুভের জয় হলো, অমঙ্গলের ওপর মঙ্গলের জয় হলো। ওই ভস্য অহংকার ভস্য হলো হোলিকার, আর সেটাই যখন অঙ্গে সবাই মাখলো, প্রহ্লাদের জয় দিল। সেই থেকে হোলিকা দহনের মাধ্যমে ওই হোলিকার নাম থেকেই হোলি উৎসবের সূত্রপাত হলো। নিতাই গৌর হরি বল। রাধারানী ফর্সা, কৃষ্ণ কালো, তাই কৃষ্ণ বলে মা यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। माँ কৃষ্ণ গিয়ে বলে মা রাধা ফর্সা, আমি কালো, কি হবে? বলে যা রাধাকে রং মাখা, নিজেও রং মাখ, দুজনের রং এক হয়ে যাবে, আর ভেদাভেদ থাকবে না। এই রং মাখা মানে অহংকার দূর করা আর ভেদাভেদ দূর করা। ভগবানের রঙে আবির দেবেন, প্রসাদী আবির গায়ে মাখবেন, গলায় মাখবেন। দয়া করে ভগবানের চরণের আবির গুরুজনের পায়ে দিয়ে দেবেন না। ভগবত তত্ত্ব উপলব্ধি করবেন। প্রসাদী আবির কখনো পায়ে ঠেকানো যাবে না। আর মদ মাংস খেয়ে ব্যভিচারী হবেন না। সেদিনটা আমার মহাপ্রভুর জন্মদিন, ভালো করে সেদিনটা নাম কীর্তন করান, দরকার পড়লে বাড়িতে হরিনামের আয়োজন করুন, প্রসাদ দিন সবাইকে, আর নিজে রং মাখুন, কিন্তু আবির দিন। আগে তো পলাশ ফুল থেকে এই আবিরের জন্ম, এখন তো কেমিক্যালে রং মাখা নয়, জীবনের সর্বনাশ করা, শরীরের সর্বনাশ করা। পশু পাখিকে রং মাখিয়ে দেয়, এত অসভ্য এখনকার দিনের মানুষজন। এটা করবেন না। ওই দিনটার মাহাত্ম্য বুঝবেন, ওটা আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি। আমরা বাঙালি, আমরা যদি না যত্ন করে পালন করি তাহলে এ দুঃখ রাখার জায়গা আছে? বলুন দোল পূর্ণিমা কি, মহাপ্রভু কি, ওদিকে হলো কি? বিদ্যাপতির কথায় মহারাজা চলে গেল নীলমাধব দর্শনে।
কিন্তু নীলমাধব মনে মনে ভাবলো, আমাকে যদি নিয়ে চলে যায় আমার ভক্ত বিশ্বা বসু প্রাণে বাঁচবে না। তাই নীলমাধব অন্তর্ধান হয়ে গেল, কাউকে দেখা দিল না, শুধু আওয়াজ দিল, ধ্বনি দিল, শোনো শোনো রাজা ইন্দ্রদুম্ন, আমি থাকবো নীলমাধব মন্দিরেই, তবে আমার জগন্নাথ রূপ তুমি প্রতিষ্ঠা করো পুরী ধামে। দাপর যুগে কৃষ্ণ অবতারে লীলা করেছি, আমার সৎকার হয়েছে, আমার হৃদয়টা পড়েনি, আমার হৃদয়টা সমুদ্রের জলে ভাসতে ভাসতে দারুব্রহ্ম কাষ্ট হয়ে সমুদ্রে ঠিকেছে। তুমি সেই সমুদ্র তটেই মন্দিরে জগন্নাথ রূপে আমায় প্রতিষ্ঠা করো। রাজা ইন্দ্রদুম্ন আদেশ পেয়ে ফিরে এলেন জগন্নাথের ধামে পুরীতে। সেই সমুদ্রের তটে মন্দিরে জগন্নাথের মূর্তি বানাবে কে দেখেছিল, যে কে দেখেছিল? চলুন আবার দাপর যুগে কৃষ্ণ আর বলরাম গেছে দ্বারকার বাইরে। প্রভাস যজ্ঞের পরে বলরামের মা রোহিণী এসেছে দ্বারকায়। রোহিণী মায়ের মুখে কৃষ্ণের বাল্যলীলা, মানে বৃন্দাবনে কৃষ্ণ যখন ছিল, কৃষ্ণ কেমন ছিল আর কৃষ্ণকে কেমন ভালোবাসতো, এই কথা শুনছে কৃষ্ণের স্ত্রীরা। রোহিণী মা বলছে, কৃষ্ণের স্ত্রীগণ শুনছে, আর সুভদ্রা দরজায় পাহারা দিচ্ছে কেউ যাতে না শোনে। কৃষ্ণ যখন শুনলো কেউ বৃন্দাবনের কথা বলছে, কৃষ্ণ থাকতে পারে না বৃন্দাবনের নামে। সখারা সখীরা, যশোদা নন্দ বাবা কত ভালোবাসতো কৃষ্ণকে, রাধারানী কত ভালোবাসতো কৃষ্ণকে, যখন বলছে রোহিণী মা, কৃষ্ণ বলরামও ছুটে এসেছে। সুভদ্রা দেখছে বলরাম দাদা, কৃষ্ণ দাদা এসে গেছে, সুভদ্রা ডাকতে যাবে, আর কৃষ্ণ বলরাম সুভদ্রা মুখ ধরেছে, চুপ। আজকে আমরা তিনজনই শুনবো বৃন্দাবনের ভালোবাসার কথা, কৃষ্ণ বলরাম সুভদ্রা শুনছে, আর সেই বিরহের আগুনে কৃষ্ণকে হারিয়ে ব্রজবাসীরা কত কেঁদেছে, সেই কথা শুনতে শুনতে মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তিন ভাই বোন মোমের পুতুলের মতো গলতে শুরু করেছে। চোখ বড় হয়ে গেছে, অঙ্গটা গলে যাচ্ছে, হাত ছোট, চরণ ছোট হয়ে যাচ্ছে, চোখ স্ফীত হয়ে যাচ্ছে। আর সেই বিভৎস রূপ দেখলো এসে কে? নারদ মুনি। নারায়ণ নারায়ণ। আর দেখে বলে, প্রভু এ তোমার কি রূপ, এ কি রূপে দেখলাম? বলে, এটাই হলো আমার বিরহের রূপ। ব্রজ প্রেম কত পবিত্র সেটা জানাবার জন্য এই রূপেই আমি তোমাকে দেখা দিলাম, এই রূপেই আমার কলিকালে পূজা হবে জগন্নাথ নামে। নারদ মুনি দেখলো আর বিশ্বকর্মাকে গিয়ে বলল, আর সেই রূপের বর্ণনা বিশ্বকর্মাকে দেওয়া মাত্র বিশ্বকর্মাই, জগন্নাথ তো কেউ দেখেনি, বিশ্বকর্মা জানতো কেমন জগন্নাথ। তাই বিশ্বকর্মা অনন্ত বাসুদেব মহারানার নামে এলেন ইন্দ্রদুম্ন রাজার কাছে, মহারাজ আমি জগন্নাথের বিগ্রহ বানাবো দারুব্রহ্ম থেকে, 21 দিন আমি সময় নেব, আমি মন্দিরের ভেতর যাচ্ছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। 21 দিনের জন্য গেল মন্দিরের ভেতরে মূর্তি নির্মাণ করতে, কিন্তু এক পক্ষকালের আগেই আওয়াজ বন্ধ হয়ে গেল। ঠিক 14 দিনের মাথায় অধৈর্য হয়ে ইন্দ্রদুম্ন রাজার গন্ডিচামা দ্বার খুলে দিল, আর যেই দ্বার খুলেছে অসম্পূর্ণ জগন্নাথের রূপ দেখে ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে, হে মাধব, হে জগন্নাথ, এ কি রূপে তুমি দেখা দিলে? আমি অপরাধ করেছি, আমি তোমাকে অসম্পূর্ণ করে দিয়েছি। নীলমাধব উত্তর দিলেন, শোনো রাজা ইন্দ্রদুম্ন, এটাই আমার রূপ, এই রূপেই তো আমি পূজিত হব বলেই আমার ইচ্ছাই তোমাদেরকে দেখা দিলাম। রূপটার কথা এবার চিন্তা করুন, সেই থেকে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেল, এখনো পূজিত হচ্ছে। এবার বলি রূপটা কেমন? মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম
পাশে বিরাজছে কৃষ্ণ ভগবান, বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ। বলি কৃপাময় প্রভু জগন্নাথ, তুমি তো জগতের নাথ, জয় প্রভু জগন্নাথ, তুমি তো জগতের নাথ, প্রভু জগন্নাথ, তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ রূপে প্রভু প্রকট হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি হরি। হরি বলো। যারা প্রসাদ পাননি তারা প্রসাদ গ্রহণ করুন, আমরা প্রসাদ পাবো আজ আনন্দে। আসুন একটা ভজন গায়, সবাই উঠে দাঁড়িয়ে একটু আনন্দ করুন আর প্রসাদ গ্রহণ করুন। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि हरि बोल। राधे देगी तुमको शक्ति, तुम्हें मिलेगी कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, तुम्हें मिलेगी कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। क्षणों में प्रीति किया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, हरि बोल। नाम रस पिया करो। ब्रज मंडल में गूंज है राधे, कृष्ण की वो है प्राण आराधे। प्रीति मंडल में पूज है राधे, कृष्ण की वो है प्राण है राधे। कृष्ण की वो है प्राण आराधे। कृष्ण की वो है प्राण है राधे। कृष्ण की यो है प्राण हो राधे। क्षणों में प्रीति किया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी न्यारी। भोली भाली सीधी साधी वो है सबसे यारी यारी। वो है सबसे प्यारी न्यारी। वो है
न्यारी न्यारी, वो है सबसे प्यारी न्यारी। जुगल चरण पे बलि छाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। নাম রস পিয়া করো। নুন খেলে গুণ গাইতে হয়, তাই আমি বলি